হুজুর বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে ভারতের চাপে ডক্টর ইউনূস স্যার কি ফালিয়ে যাবে কিনা এ নিয়ে কিছু বলে। কেমনে ফালাইব? ওনার ডরে সুরা সারা পৃথিবী ফালায়। উনি ফালাইব গে কল যে 1000 কেজি ওজন, তোরা জানোস নেই। এক লাইন বক্তৃতা দিছে, তোরা তো 54 বছর বক্তৃতা দিছ। দুটির মধ্যে মুতি দিছে আমার দাদা। বক্তৃতাটা দিছে আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড পাহাড়, পাহাড়ের সাথে সাগরের সংযোগ দিয়ে দিব, সারা পৃথিবীর বিজনেস সেন্টার খুলে দেব। এক বক্তৃতা পুরা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে। তাহলে ধরা আঙ্গ কাছে এটা বুঝাইল আর কি। আর আফা তো সব করিডোর দিয়ে লেছে, আমাদেরকে ট্রানজিট দেয় না। আমাদের ট্রানজিট মানে কি, আমরা নেপালে মুক্ত বাণিজ্য করবো, ভুটানে আমারও হত দেয় না। হ্যাঁ তারা যাই বেল্লা ইয়েন দি ফত, চোদ্দগ্রাম দি ফত, আখাউড়া দি ফত দিয়ে দিছে। আর হজরত ইউনূস স্যারে কি কয়, আমাদের সাগর আছে, ওনাদের লকল্যান্ড, এটা তো লক আটকে রয়েছে, তাহলে আমরা সাগর খুলে দিলেই তো সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে। আগুন লাগাই দিছে বেটা। ওই যে তীরে মানুষটারে যদি আরো কিছুদিন রাখতে খেলাটা চাইতে হেঁটতে, কোন প্রেসিডেন্ট একটা ছাত্রের জানাজা এভাবে বলছে, হাদি আমরা আজকে তোমাকে বিদায় জানাতে আসি নাই, আমরা তোমার স্বপ্ন পূরণ করার ওয়াদা নিয়ে এসেছি। আর কিটা শ্বাস বক্তৃতা বেটা, বেশি লাগেনি বক্তৃতা। তোর নেতা যেভাবে দেবিদ্যার মেতায়, হেতের লগে দি গুন্ডা ফান্ডা কুতিটি কিভাবে মেতায়, মেতালেনি বক্তৃতা হয়। বক্তৃতা শেখ ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে সুন্দর করিয়া হালকা 1-2 লাইন এক এক বক্তৃতা দেয়, পুরো পৃথিবীতে আগুন লাগিব। ওইটা কি বক্তৃতা দেন ফরমানু বোমা সারে। একটা তো বক্তৃতা দিয়ে আঙ্গরে যুদ্ধের মধ্যে হালা দাইছে, বাস আড়ামরিয়ের। ওমা এটা এটা কি ধরনের কথা হইল? সারেন্ডার অনুষ্ঠানে যিনি 9 মাস যুদ্ধ করলেন জেনারেল আতাউল গনি ওসমানী, আজকে তো চিফ গেস্ট তিনি, রেসকোর্স ময়দানে তিনি প্রধান অতিথির ভাষণে সেখানে থাকবেন, ওনার আসতে দেওয়া হয় নাই। বীর মুক্তিযোদ্ধারা তোমরা কথা বলো, তোমাদের কে কেন অপমান করা হলো? রেসকোর্স ময়দানে আতাউল গনি ওসমানী সাহেবের রাখি, ওনার কাছে সারেন্ডার ফর দ্য জেনারেল নিয়ে যে দেওয়ার দরকার ছিল, আর উনি দিতেছে ইন্ডিয়ার জেনারেল অরোরার কাছে। আমাদেরকে তো এই নেতারা সেদিনে হত্যা করে গেলেছে। মনে করো আমরা ইয়াং, আমরা বুঝি না, সকল সিটারই আমরা ফাঁস করবো ইনশাল্লাহ। ছাত্র জনতা জেগে উঠেছে, চেতনার ট্যাবলেট আর বেশি দিন চলবে না। চেতনা বেচা কিনা শেষ ভাই সাহেব, এই ব্যবসা কালা দোয়া। এখন তুমি আমার দলিল দিয়ে কথা বলতে হও। তুমি 2 বছর 2 সেশন ক্ষমতা চালাইছো, অজ্ঞারে কিচ্ছু করতে পারো না। আদে তুমি আগে সিএনজি স্ট্যান্ড ধরাই দিবা, 2 কোটি মানুষের কর্মসংস্থান দিবি, আমরা ভালো বুঝি। কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে আসো, কোরআন তোমাদেরকে নেয়ামতে ভরপুর করে দিবে। আমিন কও। 11 দিন যুদ্ধ করছে তারা, আর তাদের কাছে সারেন্ডার। উনি সিলেট থেকে হেলিকপ্টার দিয়ে আসতেছিলেন, ওনার হেলিকপ্টারে ফায়ারিং করে দিছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব ওনার হেলিকপ্টারে ছিলেন। হায় 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 হায়, আমার দেশের স্বাধীনতাটা পর্যন্ত বিকৃতি করে গেলেছে বেড়া। বক্তৃতা দিলে খালি নেতা হয় না বেড়া, নেতৃত্ব নেতার গুণাবলী কিভাবে নেওয়া যায়, কার থেকে শিখা যায়? মেজর জিয়া থেকে শেখ বেড়া, ডক্টর ইউনূস থেকে শেখ। এই বাংলার জমিনের এই 2 মহামানব, আমার প্রিয় আইকন, আমার প্রিয় ইমাম, আমার প্রিয় নেতা। আল্লাহু আকবার। গুরু গুরু আমার বস, এই 2 জন। বুড়িগা করে পর্যন্ত মেজর জিয়া ট্রেনিং দিয়ে দিছে, আমাদের যুদ্ধ হইলে হবে কার সাথে? এনডিআর সাথে। এই জন্য তাকে বাঁচতে দেয় নাই। সাইদি সাহেব শুধু এনডিআর এই প্রশাসকদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার কারণে উনি জীবনটা লয়ে যেতে পারেন নাই। নেজামি সাহেবও তাই। এই হাদি শুধু সীমান্ত নিয়ে কথা বলেছে, হাদিকে তারা থাকতে দেয় না। আমার কলিজের টুকরা হাসনাত আব্দুল্লাহকে হুঙ্কার দিচ্ছে জেনারেলে, মেজরে, সাবেক একজন, কথার গানের মধ্যে গুলি করো। হাসনাতের গানে যদি গুলি করা হয়, পুরো পৃথিবীর গানে গুলি হবে ইনশাআল্লাহ। ওয়াইট অ্যান্ড সি, আমরা অবজারভেশনে আছি ইনশাআল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বলেছেন হিন্দুস্তানের সাথে পৃথিবীর লড়াই হবে। আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকতাম সে যুদ্ধে আমি শরীক হইতাম, বিজয় হলে আমি গাজী হতাম, মরে গেলে আমি শহীদ হইতাম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ। কোরআনের কোনোদিন আপনি সহযোগিতা করলেন না। 500 টাকা খাই আঙ্গুর ইফনে ভোট দিয়ে দিয়েছে কোরআনের বিপক্ষে।
আর বন্ধুরে ক সাগরিকারে ক দিয়ে দেখুই ভোট হসায় লাভ নাই, পার্থিকা গরিব লাভ নাই, হাস করতো না। হাস করা ফেল করা তোর দায়িত্ব নেই, দায়িত্ব কার? নিজে তো দেয় না, দেয় না, আরো তিনগের উৎসাহ দিচ্ছে, ভোট হসায় লাভ নাই, বাইরে দিয়ে দে, আগের বাইরে। যদি রিফিন না তুই তো 500 টাকা খাইছ, আমরা ইউনিয়নে তো কোনোদিন 1 কেজি চাইল খাই নাও, গম খাই নাও, আগে ইউনিয়নে তো বই যাই এমনি, দরকার নাই। 500 টাকা যেন খাইছি, মেয়ে সিগারেট খাত দিয়ে দি, বোটো আল্লাহর হস্তে মেয়ের দিদি 500 খাইছে, আর গো আল্লাহর হস্তে। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000 ভোট, যোগ্য উইনার তিনি 1,90,001 ভোট। কে ফাঁস করবো? 1 ভোট ওলা কে ফাঁস করবো? ওই রিফিনার ভোটিংয়ের কারণে ফাঁস করছে। এক দলে পাইছে 150 সিট বাংলাদেশে জাতীয় সংসদে, আরেক দলে পাইছে রিফিনার ভোটিংয়ে পায় 151 সিট। সরকার গঠন করব কে? 151। রিফিনারে যদি ঠিক 151 তোর ভোটিংয়ের কারণে একটা এমপি পাস করে দেবিদ্দার, সে কোরআনের পক্ষের লোক হইলে মহান সংসদে কোরআনের বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার, সম্মানিত দেশবাসী, সম্মানিত সংসদ সদস্য বৃন্দ, যেহেতু বাংলাদেশে 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু আমার নবী দো জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন, সেহেতু বাংলাদেশে যদি আজানের ধ্বনি হয় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। মহান সংসদে আমি বিল উত্থাপন করিলাম। নির্বাচনী আসন দেবিদ্দার 259 নির্বাচনী সংসদীয় এলাকা থেকে, বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার আমরা এই বিলকে সমর্থন জানালাম। সমর্থন জানালাম, জানালামের প্লুরাল নম্বর জানালাম, বিলটা উত্থাপিত হয়ে যায়। রিফিনারে তোর একটা ভোটের কারণে কোরআন বিজয় রে। মুসলমান কোরআনের ছিল না, কোরআনের ফাত্তা দিল না। আমি এগুলা বললে এখন কইব দেখছো হুজুরের রাজনীতি করে। আমার তো রাজনীতি করার দরকার নাই, আমি রাজনীতি শিখে ফেললাই দুনিয়াতে আসছি। আনা মুআল্লিমু সিয়াসিয়া ও আনতুম আমিলু সিয়াসিয়া। ঠিক রে? কোরআনের আমি সেদিন ফোন করলাম মনু আসত্তিওয়ালা, কোরআনে কয় আফসারিও আসি ভালা ভালা। কইলাম কোরআন আপনার ভিতরে কোনো বাংলাদেশের 39টা রাজনীতি নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আবার জিগায় আছে মানে কি আছে? আমি কইলাম কোরআন রে ও কোরআন, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না? কোরআন কয় আছে। 30টা আয়াত আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলেছি, কোরআনে কয়। আমি কোরআনের কইলাম 2-1টা আয়াত কয়, কোরআন আমারে বলতেছে আফসারি তুমি লেখো ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে তাম পৃথিবীর হিমালয় পর্বত পাহাড়গুলাকে সুবিন্যস্ত করেছি পিলার হিসাবে, বেস হিসাবে, পৃথিবীর কলাম হিসাবে, নতুবা তাম পৃথিবী ভূমিকম্পে এলোমেলো হয়ে যাইত। কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় আফসারিও আই এম রেডি। কি বলবেন বলেন? কইলাম আরো 2-1টা আয়াত ক। কোরআন আমারে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি দেখে না, অ্যানালাইসিস করে না, আর্টকুয়াক রিসার্চরা কি দেখে না আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি? কোরআনে কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার ভিতরে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আবার জিগায় আছে মানে কি 81টা আয়াত আমার আল্লাহ কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা বলেছে। কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কে ফলায়? তাইলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? তাহলে পার্বত্য চট্টগ্রাম কার অর্ডিন্যান্সে চলবে? কোরআনের কইলাম আবার তোরে আটকাইছি রে মনো, কোরআন কো হাইতেন না
আইয়াম তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আপনি আমারে আটকাইতে পারতেন না। কইলাম আচ্ছা 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নবীর আমলে তো বিমান নাই, তোর ভিতরে কি বিমান লয় কথাটা তা আছে রে করার কয় আবার জিগায়। 28টা আয়াত আছে রে আফসারি, 28টা আয়াত আছে। কইলাম তুই 4টা কোরআন আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আকাশের পাখি, আকাশে যে বিমানগুলো রকেটগুলো উড়ে চলে রে, তাদের ডানাগুলো কোনো পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সফটওয়্যারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না। আমি রহমান আল্লাহ বাতাসে এগুলো ধরে রাখি আমার রহমত দিয়ে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমি বনি আদমের সম্মানিত করেছি, 60 কেজিওয়ালা আফসারি রে আমি সম্মানিত করেছি। আমি জলস্থলে, এরোপ্লেনে, সাগর মহাসাগরে আমি আল্লাহ তাদেরকে পরিচালনা করি। আমি যদি চাইতাম আফসারি রে ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলাহিন, আমি ইচ্ছে করলে তার জাহাজটা ডুবাইয়ে দিতাম, নৌকাটা ডুবাইয়ে দিতাম গোমতী নদীর তীরে, আমি তার বিমানটারে তছনছ করিয়া দিতাম, কিন্তু করলাম না। আরো কিছুদিন হায়াত আছে, নিয়ামত খাইব, আল্লাহ আমি বাঁচাই দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তুই নোয়াবগঞ্জে আম গাছে উঠছিলি নি ভাই? উঠছিল না ছোটবেলা? আম খাইতে উঠছত না? এ ডাইনাতে মগ ডাল তার ধরছত আম গাছের, আর এন দিয়ে আমটা ধরতে আসত, লগে দিয়ে লাল ফিফড়ার বাসা। ফিফড়া দেখবি এটি বাইরে আর ভিতরে ঢোকে, কালা কালা চশমা লাগায়, এগুলো তোর মারতো না। নিচে ফোন করে দিছে সবুজা রুবিল্লা সাগর গিয়া আয় হে উৎসা আম খাই বেল্লায়, তুই তো টান দিছ গোঁস খুলি গেছে, ঢাকা মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা খালি। কেমনে তুই ফিফুরা জানে তোরে কোন দিয়ে কামড়টা দিব? এ ঠিক AK-47 মাথাটার মধ্যে এনে অস্ত করে এনে দি মা 30 হাত উপর থেকে তুই চেন্সলেস হয়ে পড়ে গেছ। তুই দেখ গাছের ডালটা ছাড়ি দিলে তুই পড়ে মারা যাবি, এইটাও মাথা খেলায় না। তাইলে তোর লিঙ্গইটা যদি নোয়াবগঞ্জ তো হতায় যদি 90 মাইল ঢাকা পর্যন্ত নি, যদি এক ফেরেশতারে 1 মাইল দায়িত্ব দে, তোরা জনে 1 মাইল করে ফিরা, তাহলে 75 মাইল মোড়া পদার্থটারে কত কোটি ফ্রিকুয়েন্সি দি ফেরেশতারা বাড়িটা দিব, আর বাড়িটার লগে এতে কত কোটি 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 ডেল কষ্ট পাইব রে, তার চিৎকারে জাহান্নাম পর্যন্ত বিদীর্ণ হয়ে যাবে। কেউ চিন্তা করছ নবীর হাদিসটা? তুই আস তোর গাছ জ্বললে চলস, হুজুরে মসজিদে ওয়াজ করে তুই ঘুম যাস, তুই শেখাবতী কাশ্মীর সারকড়ারি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা হাদিস তুই যদি বস্তু জগতের সাথে অনুফরমানের সাথে যদি মিশাস, তুই অবাক হয়ে যাবি। নবীজি কো জাহান্নামের কো চিৎকার যদি শুনতো মানুষ সারা পৃথিবী সব কলজা বাড়ি মারি যেত, জাহান্নামের যে চিৎকার। এখন বিজ্ঞানীরা সে জগৎ পাইয়া গেছে, এরডোরাডাস হেতে হিয়ানো যে চিৎকার চলতে আছে গ্রহ নক্ষত্রে, যে একটা আওয়াজ আগুনের, এই আওয়াজটা এত দূরের কারণে শোনা যায় না। তাইলে আয় তোর এইভাবে মারলে রে কত ব্যথা পাইবি। তোর ঠ্যাঙ্গের ফাতা মাপ, ঠ্যাঙ্গের ফাতা তাপনে কয় ইঞ্চি হয়েছি? ঠ্যাঙ্গের ফাতা ফাতা হ্যাঁ 6 ইঞ্চি। মাশাআল্লাহ, সুন্দর কমন জবাব পাইছি। কয় ইঞ্চি? তাহলে 6 ইঞ্চি সমান কয় মাইল? 6 ইঞ্চি সমান কয় মাইল? 108। 6 ইঞ্চি সমান কয় মাইল? 6 18 108। ঠ্যাঙ্গাকে মাফি তুই রায় কেমন? তো 108 মাইল হলো তোর ঠ্যাঙ্গের ফাতাটা। ঠ্যাঙ্গের ফাতার চামড়ার পুরুত্ব কত রে ভাই? 48 মাইল। মাশাআল্লাহ, 48 মাইল হইলো তোর কত মোড়া ঠ্যাঙ্গের ফাতা। এ সাধারণ জলিয়জ্ঞা ঢুকলো তো তুই ATS ইনজেকশন করন লাগে, একটু যদি কণা থাকি যায় মরিচার, তোর লাইফ মারার ফাওটা কেটে ফেলতে হবে, ইনফেকশনে শেষ। তাহলে এই ফায়ের ফাতাতে তোর মাথার সারা দেহের সব রগগুলা ফায়ের ফাতাতে আছে। এটা হইলো তোর সুইচ। আর এটা এদিন আমি টাঙ্গাইল মাহফিলে গেছি মির্জাপুর, আমার এক ছেলে মেসেজ করতেছে
ঠ্যাং। তো মেসেজ করি হাতে আমার পায়ে তাল্লাতে এমনি মারে, তাকে এমনি দিয়ে উড়ি। হাতে হুজুর আপনার কোনো অসুখ নাই, হার্ট ঠিক আছে, কিডনি ঠিক আছে, সব ঠিক আছে। কইলাম কেমনে বুঝলি? আমার আম্মু প্যারালাইসিস, 1.5-2 ঘন্টা ডলার পর আমার আম্মুর এমনি দিয়ে হুঁসাই আমার আম্মুর। আপনি শুইলে আপনাদের সুইচ টিপ দিলে জ্বলি ওঠে। আপনি এটা ডোজেন ওয়ালটন সুইচ, তারপরে হ্যাঁ 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 হাগ নি কি একটা সুইচ আছে না কারেন্টের আছে, বহুত ভালো। আপনি ঠিক আছে। জেলখানা যেটা বেশি অন্যায় করে কয়েদি, এইটারে ঠ্যাঙ্গের পাতাতে মারে। এই দিয়ে মারার পর তার লাইফ মার্ডার। আমার শ্বশুর এন্তেকাল করছেন এগ্রিকালচার অফিসার, তিনি আমার একটা গল্প শুনাইলেন। রফিক, আমার এক বন্ধু স্টুডেন্ট লাইফে দেখলাম কি একটা চুরিতে ধরা খাইছে, শেয়ারের ভিতরে ঢুকেছে পুলিশেরা, এই কাঠের শেয়ার যেভাবে বইছে, আসামিরা এমনি উইট করি সবাই, পুলিশ বই এমনি পত্রিকা স্যার, আরেকজন এমনি তাল্লাটা তো এমনি রয়েছে, এ রোলটা দিই পায়ের ফাতাতে 2টা বাড়ি দিছি। আর এই আসামি নিজে তুই এনে নিজের গালটা নিজে কান পর্যন্ত সিরিয়ে গেছে ঠাস করে। আব্বা কইয়েরো, আব্বা কইতেছি, আব্বা আব্বা আব্বা, এই কান পর্যন্ত চলে আলাইছে। তোরে আর আরে ওয়ালা নুজিকান্নাহুম, যদি ফায়ের পাতার মধ্যে বাড়ি দে রে, আয় হায় আয় হায়, তোরা তো বুঝবি না এই ওয়াজের রহস্য, বুঝবি না। তুই বিপদে পড়বার পর, তুই ফাও ভাঙবার পর, অ্যাক্সিডেন্ট হইবার পর ফাতেহা বাদে তুই দেবিদ্বারে হাসপাতাল যাইবার পর দেখবি কষ্ট কারে কয়। একটু যাইস, ভিজিট করিস, সিলাইটা কাটতে যে জোগাড়টা দেয় রুগীরা, সিলাইতে না অজ্ঞান করে, সিলাই কাটতে তো আর অজ্ঞান করে না। আয় হায় কষ্ট রে। এরপরে ঠ্যাঙ্গের নালাটা 12 ইঞ্চি ধরছি, কত হয়? 216 মাইল। কত হয়? 216 মাইল। বাজে এভাবে শেয়ারের মধ্যে বাড়ি গেছে বুড়িয়া, বাজার তো নাই, ফতেহাবাদ বাজার তো নাই, আন্দার গিয়া মাগো মাগো অজ্ঞান হয়ে গেছি। তুইলা হানিয়ান, আল্লাহ তোরে হেদায়েত করে, তুই দরজার সামনে কিনলে সিহারিটা একসাথ বান্ধিলা। কারে কইছে? ভাবি রে, এলা বান্ধি মরি গেছি তো। কিতে বুড়িয়ে সামান্য নালাত বাড়ি গেছে। তাইলে 208 মাইলের নালাটা হজরত মেসি আল্লামা কুররাতুল কদমের, বল খেলার আল্লামা আর কি, কোরআন হাদিসের আল্লামা নো, আল্লামা লিল কুররাতুল কদমে লিল আলামে। কেমন হেতেরে 216 মাইল নালাটার 48 মাইল স্কিনটা, কত ফ্রিকুয়েন্সি লইবে রাস্তারা এতরে নালাটা দিয়ে হকি স্টিক দিয়ে বাড়িটা দিব, তার চিৎকারে সকল কিছু প্রকম্পিত হয়ে যাবে। তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে করস, তুই কিতা মনে করস? বাশীরা ওয়া নাযীরা, তুই কি বুঝস? পৃথিবীর 1000 কোটি মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তাই দিল না। তোরে দেবিদ্দার রশি সাহেব আলমগীর ভাই যদি ফোন করে, সাদাচ্ছা একটু থানা আসিস, তুই কানতে কানতে হুজুরের ফোন দিবি, হুজুর আই শেষ তো কিতে হইস? আরে ওসি সাহেব কিলে ধরে বাবা গো, আইসি বলে কোনো কাকু ভুল করছি নি। ফাতেহাবাদ আমার ফিসা বুঝে কবি, হুজুর আপনারা তো সবাই ভালো, আরে কিনলে কোথায় ফোন দিয়েছে জিজ্ঞার না। এরপরে চেয়ারম্যান সাহেবের ফোন দিবি, আব্বা আমি তো আপনার নির্বাচন করছি, আব্বা তোর বউ তোর শালা শালি সব টিনের ফোন করি, ভাইয়া আপনার কারণে বিয়া হিয়ান দিয়েছে মিন্টার কাছে, ভাইয়া অন্যান্য আপনার ছোট ভাইরে তো পুলিশে কি জন্য কইছে দেয়া করবার লাই, কোন সে কোনো খারাপ কামে আসেনি। পুলিশে একটা আসামিদের বেলায় শুধু কইছে একটু দেয়া করেছে, হাতে মুতি লাদি সোনি ফোনদের হানি শাড়ি দি হাতে নাই। তোরে মাবুদে কত সবার আয়াতে কারিমা জাহান্নামের আযাবের ভয় দেখাইছে। আরো কিতা কইছে, কি কয়? ওয়াইলুল লিকুল্লি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, তো দরজায় আগুন লাগাইয়া ওহুম গারকিয়ুন ফিন নার, তারা আগুনে সাঁতরাইব। লিবাসুহুম নার শারাবুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, খানাপিনা হবে আগুনের, সব কিছু আগুনের। আল্লাহ কো আফসারি তোর আরেক জায়গা আগুন রয়ে গেছে, তোর অন্তকরণে আগুন লাগা দিও। নারুল্লাহিল
মাওকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, তোর কলজের মধ্যে আগুন লাগাইছে। আর ইউম কে কয়? আতকুল আতিটা রাইফেলের মতো সোজা কর, আমার মাবুদের দেখা। কে কয়? মোহাব্বত থেকে আল্লাহ। আল্লাহ কে কয়? আল্লাহ। একটা বার তুই ওনারে ফোন দিছ, এবার আল্লাহ কিতে আসলে ঘটনা আমি বুঝি আর তোমার খেতে আর আল্লাহ তোরে ফোন ব্যাক করবে, তুই ডরাচ্ছে এটি আফসারি তোরে ডর লাগাই রে। আমার জাহান্নামে যাইবার আরো 800 কোটি লোক আছে, তোরে আমি এত ভালো খাওয়াইছি, এত সুন্দর ঘরে শোয়াইছি, 2 কোটি টাকার বাড়িতে শোয়াইছি, তোর বুঝি মারেমো। তুই যেহেতু আমার থানাত চলি দেখা করছ, অ্যারেস্ট হয়ে গেছ, তোরে আমি বাঁচাই দেব। তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ আমার নবীর হাদিসটা নিয়ে গবেষণা করলো না, বুঝলো না নবী কেন উহুদ পাহাড়দের সাথে জাহান্নামের দাঁতের উদাহরণ দেয়। আমি এই সূত্র ধরে 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 চুল কত লম্বা হইব, তোর বডি কোনটা কত বড় হইব, চোখ হইব তো 27 মাইল, চোখের বাইলাতে হইব 48 মাইল, তাহলে কত মোড়া গুট জুতোরে বইব চোখের মধ্যে, ব্যথার তীব্রতা তোর কত হইব, আকলে ধরে। আমার নবীর জ্ঞান যেমন অসীম, বাশির এবং নাজির কি পরিমাণ ভয় দেখাইতে পারে, বিশ্বের কোন মানুষ আল্লাহ নবীর ভয়ের কথাটা একটু হৃদয় অঙ্গম করলো না, ফোড়া কফাইল্লা। সাহাবীরা বুঝেছে, ওনার ক্লাসের সাহাবীরা, ছাত্ররা আয়াতে কারিমা পড়লে ওয়াইজা সহব নুসিরাত, যখন আমলনামা প্রিজাইড করা হবে ট্রাইব্যুনালে, এই আয়াত পড়িয়া আবু সুফিয়ান সরি রহমুল্লাহ তাআলা কুলজা ভাড়ি মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস অজ্ঞান, সংসদ ভবনে তো আয় অজ্ঞান হয়ে গেছে। রাভা কয়, জনগণ কয় মেয়েরতে দেই না, অফিস করে না, দে রাষ্ট্র চলবে কেন? উনি বেউস, মসজিদে না দে বেউস। তো কি হয়েছে? কয়েকদিনে কারি সাহেবেতে পড়ছে ওয়াইজা সুহুফু নুসিরাত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আয়াতেরই উনি অজ্ঞান, আজকে 1 মাস হুঁশ নাই। আল্লাহু আকবার কও। সেই তোদের কলব নেই, এই জন্য কোরআনে কারিমের আয়াত তোরে আর্থিং করে না। এই মাটি মাটি, কাজবালিটাও মাটি, গায়ের সামনের কাজবালিটা কঠিন পদার্থ, কিন্তু এটার ভিতর বাইরে সব দেখা যায়। তারপরে একদিক যদি কাছের গোলা করস, সামনের পদার্থ সব দেখা যায়, যেভাবে তুই আয়নাতে চাস মুখ। তোর কলবটা যদি একদিক গোলা করি, তাওহীদের নূর দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ভালোবাসা মহব্বত দি যদি কলব লাগাইতে ব্যক্তি, তোর এই কলবে সরাসরি আরশ আজিমের নূর রিফ্লেকশন করতো। সে কলব নেই তো পৃথিবীতে, সে কলব নেই তো, সে আবু বকরের মতো স্টুডেন্ট নেই তো, সে ওমর ওসমান আলীর হায়দারের মতো, আবু সুফিয়ান সৌরি, ইমাম গাজালির মতো স্কলার নেই তো, কলবে কিভাবে আরশ আজিম তো রিফ্লেকশন করবে? আল্লাহু আকবার। আমি সম্ভবত আলোচনার বিষয়বস্তু ক্রস করতেছি, আবার ইউটার্ন নিচ্ছি, ওই নজিকার না। এই ভূমিকম্প প্রচন্ড এবং প্রচন্ড প্রচন্ড এবং প্রচন্ড রকমের আযাব এই বিশ্ববাসীর জন্য। সেটা আসবে কখন? কিয়ামতের আগে আগে। কিয়ামত অত্যাসন্ন। এই সভ্যতা থাকবে না ভূমিকম্পে, মেসাকার হয়ে যাবে। কারেন্টের সাথে সব রিলেটেড। এই কারেন্টের উপরে আর নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া মাহাদি আলাইহিস সালাম আসবে না। বাকরাবাদের গ্যাস থাকবে না, তোদের বাড়ির সাথে গ্যাস। ভূমিকম্পের কারণে গ্যাসের চাপ, পানির এই যে দূরত্ব লেয়ার সব এলোমেলো হয়ে যাবে। ভূমিকম্পের কারণে পদ্মা, মেঘনা, যমুনার গতিপথ অন্যদিকে চলে যাবে। এই বাংলাদেশের সভ্যতা নদীর পাড়ে পাড়ে, বুড়িগঙ্গা নদীর তীরে আমাদের রাজধানী, কর্ণফুলীর তীরে আমাদের ইসলামাবাদ, চট্টগ্রাম বন্দরনগরীর রাজধানী, তারপরে শীতলক্ষার পাড়ে আমাদের বন্দর নারায়ণগঞ্জ, মেঘনা নদীর পাড়ে আমাদের চাঁদপুর। এইভাবে সমগ্র পৃথিবীর যত সভ্যতা গড়ে উঠেছে সবগুলো নদী এবং সাগর অববাহিকা ওই টার্নিং পয়েন্টে। এই ভূমিকম্প এমন এক আযাব, আল্লাহর গজব, সবকিছু এলোমেলো করে দেয়।
ঢাকাতে প্রায় 4 কোটি মানুষ। ভূমিকম্প হওয়ার পর দেখবি যে এটা হয়তো দেবে গেছে। 219টা জলাশয় সব বাল্যাসোরারা বালুদিপুরে শহর করে গেলেছে। প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি। ভাই এদিকে মতামত জন না, ওই ক্যামেরার সামনে 4 মিনিট জামাই বানাই থুরে আইম ডাইরেক্ট একটা কইম 28 এইটা হারা দিন কোনো আফগানদের মানুষ কইব। অন প্রধান অতিথি মহাগ্রন্থ তাল কোরআন কে কে অন কথা চলবো তার। অনেক সময় অতিথিরা হাতে মন্ত্রী এমপি কত কিছু কত বাহাদুরি দেখলাম, হাতে মাহফিলে ওই বই কুডুর কুডুর করে হাতে ফোন বিজি আর কি দেখা। কত বড় বেয়াদব কোরআনের মাহফিলে হাতে বই বই কথা কয়। 16 বছরে কলজাটারে জ্বালায় তামা করে গেলেছে। আরো কিছু লোক ক্ষমতা আইবার আগে যা কষ্টই দিতেছে আমাদেরকে মাহফিলে। আরশের রব ছুরি দাঁড়াও তাদের জন্য, ছুরি 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 দাঁড়াও, তারা আমাদেরকে কষ্ট দিতেছে তাগুতেরা। আমরা তোমার বাণী বলতে পারতেছি না, হাদির মতো অসংখ্য শহীদ হাদি বাংলার জমিনে দান করো। কোরআনে কারিমের মাহফিল হেতে আয় 30 মিনিট বক্তৃতা দেয়, 48 মিনিট বক্তৃতা দেয়। আজ যাইবার সময় আমাদেরকে দমকাই যায়, হুজুর রাজনীতি করিও না। তুই কোরআনের মাহফিলে রাজনীতি করে গেলি আর তুই আলেমের ঘরে দমকাস রাজনীতি করিও না। এদিন ঢাকায় এক মাহফিল করছি, সবটি নেতা তার দলের মার্কাল্লায় ভোট চাই গেছে। আমার যাইতে যাইতে দমকায় চাই হুজুর রাজনীতি করিও না। একটা শয়তানও তো মাহফিলে আসে না, শয়তানের চেয়ে তো খারাপ হয়ে গেছে এতে। মাহফিল কার? এই যে লেখা আছে না তাফসীরুল কোরআন মাহফিল, কথা যদি আসতে হয় বলতে হয় কোরআন আজকে কথা বলবে। আমাদের 30 লক্ষ টাকা এই মাহফিলটার জন্য খরচ হয়েছে, 10ম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। কার জন্য? এই কোরআনের জন্য। কথা আজকে সে বলবে, আমরা সব সামিঈন শ্রোতা, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রিজাইড করতেছি, এতটুকুনি পার্থক্য। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি কোনো? চলবো তো? এখন এই সে ভূমিকম্পে পৃথিবীর সব এলোমেলো হয়ে যাবে। এই 12-13 দিন আগে আমাদের রিক্টার স্কেল 5.7, 10 সেকেন্ড হয়েছে। তারপরে তো তোরা ডরে গরো আন্দাজ না। এর 4-5 দিন পর 1396 বার দুনিয়াতে ভূমিকম্প হয়েছে। 1300 মৃদু আর কি, মৃদু মানুষ বুঝতে পারে না, মেশিনে বুঝতে পারে। এরপরে হইল চীন দেশে, কয়েকদিন আগে হয়েছে জাপান, চীনের একদিন আগে হয়েছে এই লন্ডনে। পৃথিবীতে যে তো করে আল্লাহদের ডল লাগার, তোরা একটা লোক চা আসেননি, সময় কই আল্লাহর দিকে চাইবার। 93 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ঢাকার শহরের নিচ থেকে উঠতেছে। অজু গোসল করে এ সাইরান অফিসের গু ফ্লাশিং করে 20 লিটার পানি মারে, ফ্লাশিং করলে গুড়ে ডাইলবা না লায়। এই পরিমাণ জায়গা খালি হয়েছে, নিচে খালি হচ্ছে, পাওয়ার তৈরি হয়ে গেছে। পাওয়ার পাওয়ার ইউরেশিয়ান প্লেট, ডাউকি প্লেট, বার্মা প্লেট, তিনটার সংঘর্ষ। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাউইরাতুন, এই টেকনোটেড প্লেট নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। সুবহানাল্লাহ। এ পাওয়ার তৈরি গেছে, এনে গ্যাডার করে এনে লাগা দিব সবুজ যা সজয় যা উত্তরণের পথ আল্লাহর জিকির। আর ঢাকাবাসী প্রমিস করুক, আল্লাহ বেঁচে থাকলে আল কোরআনের কর্মী হব, কোরআন গবেষণা করব, কোরআনের পক্ষে থাকব, কোরআনকে বিজয়ী করব। আল্লাহ ইচ্ছে করলে তোদেরকে বাঁচাবে। হাদিসটা তো কইলাম না, কইতাম নি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال পরিবর্তন হয় না, তখন এটা কাঁপা শুরু হয়ে যাব। আল্লাহু আকবার। এই 5 ভূমিকম্পের প্রতিকার: সহনশীল ভবন, জরুরি প্রস্তুতি, ড্রপ কভার হোল্ড, খোলা স্থানে থাকা, গ্যাস বিদ্যুৎ লাইনের পরীক্ষা। এই 5টা প্রতিকার বিস্তারিত বলতে গেলে 10 মিনিট করে 50 মিনিট লাগবে, টাইম নাই। ভূমিকম্পে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার দোয়া:
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে 9টা দোয়া শিখাইছে। কয়টা? দুনিয়ার কোন ভূমিকম্প গবেষণা থেকে এরকম দোয়াটো আসেনি। তাহলে সকলের চেয়ে আমার নবী আপডেট। সুবহানাল্লাহ। কও নবী যে আপডেট। কেমন করে একটা মানুষ এবিসিডি আলিফ বাতা পড়লো না, তামাম পৃথিবীর সকলের টিচার। দেখ ভূমিকম্প নিয়ে নবীর কথাগুলো কত সুন্দর। সাধারণ বালা মুসিবত থেকে এটা একটা বালা মুসিবত নবীজি শিখাই দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। এ দোয়া পড়লে ভূমিকম্প থেমে যাবে, এটা থেকে আযাব থেকে মুক্ত হইব। আর আমরা কই কি মোকাবেলা যথোপযুক্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, ভূমিকম্প মোকাবেলার সকল প্রস্তুতি সম্পন্ন। সুস্থ থাকুন, ঘুমিয়ে পড়ুন। কত 12-13 টাকার মনোকষ্ট আসে আমার। রডের রেট দিয়ে দিছে কোথায়? দেবিদ্বারে মহাসড়কের সামনে সিলেট রোডে রডেরই গিরা লাগাই দিয়ে দিছে। বেডা একটা রড দিয়ে বেডা একটাতে বানাই লিখে দিছে অসাধারণ নমনীয়তা। মানে আমি কল্পনা করলাম অসাধারণ কেমনে হলো। আমাদের এই কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং তৈরি করেন, ভূমিকম্পে আসলে তাহলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে। আর ভূমিকম্প যখন শেষ হয়ে যাবে, আবার আপনার 10 তলা বিল্ডিং দেবিদ্বারে আবার ভূমিকম্প যাওয়ার পর আমাদের রড স্প্রিংয়ের মতো বিল্ডিংটারে আবার দাঁড় করাই দিবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার লেখে কি জন্ম থেকে প্রজন্মে, শিখর থেকে শিখরে, ফাতালের নিচ থেকে আসমান পর্যন্ত সিটারির একটা শেষ আছে। তো কত করবি আর সিটারি আল্লাহর লগে। আল্লাহ গো বান্দা, তুই যত শক্ত করবি আমি শক্ত করি, দরবাল্লা রেডি আছি। আগে ভূমিকম্প দেয় না, মানুষের সব মাটগা বুদাম আসিল, এই জন্য আগে দিত তুফান। তুফান দিত করে সাইজ করতো। এখন যেহেতু তোরা শক্ত হয়ে গেছ, শক্তরে শক্ত দিতে পারব। তো 2 নম্বরে দোয়া করতো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, সহিহ আল বুখারী 4563 নম্বর হাদিস। 3 নম্বর, বিপর্যয়ের সময় আল্লাহ রসুল শিখাই দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্যার ভয় বিপদের সময় আল্লাহ নবী এটা পড়তেন আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতা সাহালান ওয়া তাতাজালুল হাসনা ইযা শি'তা সাহালা, রাওয়াহু ইবনু হিব্বান। 5 নিরাপত্তা চাওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রাওয়াহু তিরমিজি। 6 সকাল সন্ধ্যা সুরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, রাওয়াহু তিরমিজি। 3388 নম্বর হাদিস এটা। ভূমিকম্প দেখা দিলে নবীজি বলতেন আল্লাহু আকবার। 8 ইস্তিগফার করা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন। 9 সব বিপদ আপদ থেকে কার্যকর দোয়া হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। বিশ্বের ভূমিকম্প গবেষণার প্রায় 11টা গবেষণাগার রয়েছে সারা পৃথিবীতে। যুক্তরাষ্ট্রে আছে ইউএসজিসি, যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল, আর একটা আছে IRIS। যুক্তরাষ্ট্রে আরও একটা আছে ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার, তথ্য বিশ্লেষণ করে। NEIC, JMA জার্মানি, ERI ইউনিভার্সিটি অফ টোকিও জাপান। 6 GFZ জার্মানি, EMSC ইউরোপ ফ্রান্স ভিত্তিক, এটা তথ্য সংগ্রহ ও প্রকাশ করে। BGS যুক্তরাজ্য, ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে, এটা পর্যবেক্ষণ ও ঝুঁকি নিয়ে অ্যানালাইসিস করে। তারপরে জিওনেট GNS সায়েন্স নিউজিল্যান্ড থেকে, এটা সতর্কতা এবং জনসচেতনতার জন্য গবেষণা করে। CENC চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার নজরদারি সতর্কতা করে। ISC যুক্তরাজ্য আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার আন্তর্জাতিক ডেটা বিশ্লেষণ করে। এটা এই 11টা সংস্থা
বিশ্বের ভয়াবহ ভূমিকম্প হয়েছে 1556 সালে, নিহত হয়েছে 8.5 লাখ লোক, চীন দেশে হয়েছে। এইভাবে 7টা ভূমিকম্প পৃথিবীতে হয়েছে। ইন্দোনেশিয়া 4 সালে হয়েছে, প্রায় 2.5 লাখ লোক মারা গেছে। অগণিত হিসাবে না আসছে 2.5 লাখ। হাইতিতে 10 সালে হয়েছে 2010, মারা গেছে 1 লাখ। চীনে 8 সালে হয়েছে 70,000 লোক মারা গেছে। তুর্কমেনিস্তানে 1948 সালে নিহত 1,10,000। বাংলাদেশে ভূমিকম্পের তালিকা 1762 সালে মাত্র 200 জন, 1897-তে মাত্র 545 জন, তাও আসাম, তারপরে বৃহত্তর বঙ্গ আর কি, গৌহাটি সহ। আর 1997 সালে 13 জন, 1988 সালের ভূমিকম্পে 2 জন, 2025 সালে নিহত হয়েছে কজন? 10 জন। তাইলে মহাভূমিকম্প তোদের দেশে হয় নাই, পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত আল্লাহ তো করে মাফ করছে, সামনে তোদের পালা। মানুষ বাড়ি গেছে তো, খেলা শেষ, দেবিদ্যার বাজার সকাল থেকে রাত 8টা পর্যন্ত জমে, 8:30 থেকে কমে না। এই বাংলাদেশের জনবসতি কমে যাবে, 300-400 বছরের জন্য এই সভ্যতাটা স্টপ করে দিবে আল্লাহ। উত্তরণের পথ আল্লাহর জিকির, মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পর্ক। যদি মরণ এসেও যায়, বিল্ডিং যদি চাপা পড়ি, আলহামদুলিল্লাহ, যাতে আমরা ইমানের সহিত মরি। ভূমিকম্পে আমার রডগুলো লড়তেছে একটার সাথে একটা, এভাবে বাড়ি গায়, আমার কোনো ভয় নেই। কিসের ভয়? আমি মরে গেলেও আমার রবের কাছে চলে যাব, বেঁচে থাকলেও আমার রবের কাছে আছে, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। তোমরা নামাজটা পড়ো, আম্মাজিরা তাসবিহ পড়েন, নামাজটা শুরু করেন। 1 মাসে একটা আয়াত পড়েন আম্মা, প্রতিদিন 1 মিনিট পড়েন, 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? তাহলে 1 বছরে কয়টা শিখে হইল? 12টা। ও আমার দেবিদ্বারের কলিজারা, 12 মাসে 12টা আয়াত শেখেন। আপনি যেদিন মারা যাবেন আম্মা, ও আমার কলিজারা, হাজার হাজার মানুষ দেবিদ্বার থেকে এসে আপনাকে জানাজা দিবে। কবরে নামব 3 জন, জিত জামাই বড় ভূত, নাতিরা কবর দিয়ে সবাই যার যেমন কি করব, হেরা চলে যাইব, আমনে বড় একা। ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসি আপনারে বসাইব, রুট ওদি চোখ মিলি দেখবেন যে কবরস্থান নবাবগঞ্জ, ইন্নানিল্লাহ, কয়েকজন ফেরেশতা, এক বিদ্যুতের চেহারা, কারো হাতে চাইনিজ কুড়াল, হোকি স্টিক, AK-47, এটা খোলে এমনি মারে, স্প্রিংয়ে মোবিল মারতে আছে। মুদ্দারে কব কিতারে ভাই, আমি পরিবার ছাড়ি আইলাম, আল্লাহ কোথায় আইলাম, আল্লাহ আমার দিকে চোখ রাঙা। আবার কিছু ফেরেশতা আছে প্রতিবন্ধীর তুই সিঙ্গারা দিস, এমনি দৈত্য লাগি হাতে তোর আন্ডা ধরিয়ে লেখ, হাতে কাজ করে না তো। প্রতিবন্ধী ফেরেশতা কেন দিব জানোস? দিব তোরে, ওই যে তোরে চোখ ভাই এমনি ডেকাল লইবে, এমনি তুই চোখ ধরবি না, ফাট করি এমনি মারে দিব। নবীর হাদিস, প্রতিবন্ধী ফেরেশতা দিবে কবর তোরে মারিবে, আল্লাহ মুদ্দারে ডরে কান্দা শুরু করবে, আল্লাহ আয় তো শেষ। তখন তোরে রক্ষা করার জন্য এক গড ফাদার আইব, ফাদারের উপর ফাদার আছে, তার নাম গড ফাদার। কি ফাদার? জোরে ক, কি ফাদার? গড ফাদার আইব, মাথার দিক থেকে আইব, আসি উনি দম খাইব, তোরা কারারে 12-14 জন যে আফসারিবের কবর আইলি, ও তুই কে? তুই ড্যাগার ঢুকাই দিব, আরে ঢুকাইস পরে তোরা কার হুকুমে আইস? কেন? এই যে আইডি কার্ড আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আফসারি বাগলা গুলি এলাম, এত রেজি করি এলাম, এগাকে হোক স্ট্রিক দিয়ে নালা গুলি এলাম, আর ওকে আতুরা দিয়ে চেঁচি এলাম, চেঁচি হাড়া উতার একসি এতে কথা ইডি করস গেরার মধ্যে যায় গেলি রে, তোর সব মারি দিব, কারে কস গে বলে তুই কে? তখন উনি আইডি কার্ডটা বাইর করে দেখাইব, আই এম আল কোরআন। আফসারি ভাইও আমনেও বহুত ছিয়ান, আমরা চিনি আমনে রে, বড্ডা বড্ডা কথা কইয়েন না, আমনে সমস্ত কথা লাকসম তো আনি বলতে আছেন, আমরা জানি। দেখেন কোরআনে কারিমের শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে লাইনটা কি হুজুর পড়েন? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পর আছে কি লেখা? আমার ওস্তাদে চোখে সাইতে পারে না। হ্যাঁ দেখে না কিতারে লেখা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা আছে? তো কত লেখা আছে, মুখস্থ মারি দিছে, আল্লাহ হিদায়াত করুক। আছে না লেখা? কি আছে? কন বইছে, হিয়ানে না বইবেন, এটা কনে বই রয়েছে, ওরা আসে
আর হিয়ানে বস, কাছে বসেন না, আপনি হিয়ানে বই রইলেন তে। হ্যাঁ, কি লেখা? সানসে মিনাল জিন্নাতি ওয়ান নাসর পরে কি লেখা? দোয়া এ খাতমুল কোরআন। হ্যাঁ, এরপরে কি লেখা? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। সারি গেছে আর যুক্তি, আপনাদের বললেন কিছু নেই। ওই দেখেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে, তোর প্রিয় বন্ধু কবরায় হাজির। এরপরে নবীজি কয়, আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার ইমাম, আমার লিডার বানা দিয়ে, নেতা, আমার পথ প্রদর্শনকারী, আমার রহমত, সকল রকমের রহমত যাতে পায়। আর কোরআনের আমার কবরে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র বানাই দিয়েন। বাড়িতে আমার বহুত লাইট ছিল, সাইড ওয়ালে লাইট ছিল, এখন তো আমি অন্ধকারে পড়ে গেছি। সেদিন অন্ধকারের সময় আপনি আমার কোরআনের আমার আলোর ব্যবস্থা করে দিয়ে, কোরআনের 4টা জিনিস লয় তোর কাছে হাজির। মাথার কিনের দিকে আছে, হাদি বাইটারে যদি মাথাতে গুলি না করতো, মানুষটারে আমরা বাঁচাই লিতে ইত্যাম যেভাবে হোক। মাথাত গুলি করলে আর বাঁচেনি, কোরআন দৌড় দিয়েই তোর মাথার কিনের দিকে হারাই যাবো। মায়ের আসতে, মায়ের আসতে, মায়ের আসতে, আয়াম আল কোরআন, আমার ফাটিরে মারা যাবে না। তোর প্রিয় বন্ধুকে কোরআন, প্রিয় বন্ধুকে আম্মা কোরআনকে পড়লেন না। ইউনিভার্সিটির বোনেরা বিসিএস টিকবার জন্য কত পড়া পড়লেন। প্রিয় বোন, একটা আয়াত 1 মাসে পড়েন না। শানে নজুল, হুকুম, আহকাম, কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সোশ্যাল জীবনে, রাজনৈতিক জীবনে, সংসদ ভবনে, হোয়াইট হাউসে, গ্লোবাল কিভাবে আয়াতটাকে এস্টাবলিশ করা যায়। প্রিয় বোন, এই চিন্তাটা তো করলেন না। 1 মাসে একটা আয়াত পড়েন। প্রিয় বন্ধুকে ভুলে গেলেন। যত জনের সাথে প্রেম করবেন সব সিটিং, সব কি কাস্টমারের মায় দিতে এলে বালা। জিহুতেল্লাই যে আমার হুজুর সোকার আলাসে রিটায়ার্ড হয়ে গেছে, এখন আর আব্বার কি আর দাম আছে। বন্ধা বন্ধা যখন টাকা পাইছে সকলের কাছে বালা। ভাবিরও যখন আনন্দ দিতে হচ্ছে, ভাবি তো কলজাহারি যেতে পারলাই। এখন ভাবিও আজ খারাপ, ভাইও আজ খারাপ, তো ফোনও দেয় না, আসে না, মরে গেছে গুমতি নদীতে, খবরও নাই। কবি জসিমুদ্দিনে সব সিটিং এর লগে কোরবান দিলাম, ফিঙ্কির লগে ভালোবাসা করলাম, শারমিনের লগে করলাম, নাইদের লগে করলাম, সব সিটিং, সব বাঁকা বাঁকা। শেষ ফ্রেন্ড লাঙ্গলের লগে ভালোবাসা করলাম, লাঙ্গলও বাঁকা। গুমতি নদীর লগে ভালোবাসা করলাম, গুমতি নদীও বাঁকা। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা কি সুন্দর কয় কবি, শোন। কবি বলতেছে, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। কত সুন্দর আয়াতে, কোরআনের আয়াত কইছি তো এত গলা দি বাইরে। আল্লাহ আল্লাহ শানু কয়, যার সাথে প্রেম করবা সব সিটিং, বাকার বাঁকা, বাকার এই পৃথিবী। আমি আল্লাহর সাথে প্রেম করলে বাঁকার ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহকে যারা ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি।
দুঃখের দিনে, অত্যন্ত কঠিন দিনে নবীজি বলছেন কোনো বন্ধু থাকবে না, থানার ওসি সাহেব থাকবে না, আপনার নেতা থাকবে না, মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার দিক দিয়ে এসে আপনাকে সেফটি দিবি। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আসল বন্ধুকে ভুলে গেলাম। ভূমিকম্পটা কেন না আসবে? একটা করে কোরআন তেলাওয়াত আছে। আগের মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো, প্রায় 7 লক্ষ মানুষ এই দেবিদ্যার 7 জন মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট পড়ছে, গবেষণা করছে। তো পৃথিবীটা আল্লাহ রাখবে কিভাবে? আপনারা কোরআন পড়েন, কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়ে দিবে। কোরআনটা হচ্ছে জান্নাতের রশি। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো, আমি আল্লাহর রশি দিয়ে বেঁধে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। বাংলাদেশকে যদি কোরআনের রশি দিয়ে বাঁধতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই, আল্লাহ জান্নাত বাংলাদেশটাকে জান্নাতের মতো নিয়ামত দিয়ে ধন্য করবে। আরে বন্ধু, তোমার প্রিয় বন্ধুকে চিনলা না, তুই যেদিন মরবি কবরে একা একা চলে যাবি। কত মানুষ তোর সাইতেও আইব, তুই কত অসহায়। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমারও সাইতেন যাইবেন লাগসম যেদিন আমি মরে যাব। দেবিদ্যারবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওয়ালিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখছেন কবরে আপনার প্রিয় বন্ধু কোরআন। 39টা মন্ত্রণালয় আমার জুমার খুতবাতে আছে। আমার এই খুতবাটা তো আমি প্রায় বেস্টে যাই, তো বিরক্ত দিই। আপনারা নিয়ে যাবেন, প্রবাসীরা ধনীরা আপনার প্রিয় মসজিদে, গ্রামের মসজিদগুলোতে আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন। এটাই বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। আপনার মসজিদে সদগায়ে জারিয়ার হিসাবে আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য দিয়া দিবেন। দারুণ খুতবা, 1000 বিষয়। আজকে যে আলোচনাটা করতেছি এটা আমার খুতবার 32 নম্বর আলোচনা। শেষ জামানায় কেন ভূমিকম্প হয়, আমার খুতবার 32 নম্বর আলোচনা। তো বাংলাদেশের 39টা মন্ত্রণালয় এডিশন কপিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা। গবেষকরা নেবেন, আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য মসজিদে এগুলো দান করবেন। আবারও নম্বরটা বলি প্রিয় আম্মারা, প্রিয় ভাইয়েরা, 0101, আবার বলছি 01720538581। এই হোয়াটসঅ্যাপ আমি কন্ট্রোল করি। ঠিকানা লিখবেন, 2120 টাকা দিলে খুতবাটা বাড়িতে পৌঁছায় দিবে। আল্লাহ তুমি কবুল করো।
তাহলে কোরআনের পক্ষে থাকবেন না বিরুদ্ধে যাইবেন? কোরআন ছাড়া আমাদের আপন নাই। কোরআন ছাড়া কি নাই? দেখছেন কোরআন এই সমস্ত কথা কেমনি বলে, আমি অবাক। আর আল্লাহ কি হিকমতওয়ালা, পড়ালেখা না জানি না লোক থেকে নবী কেন বানাইছে? কারণ যদি নবীজি পড়ালেখা শিখতেন তাহলে আবু জাহেল কইতো যে তুমি রাত্রে পড়ালেখা করি, দিনে আমাদের সামনে ওয়াজ করো। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, উনি লেখাপড়ায় জানে না, সরুও পারে না, কিন্তু কোত্থেকে কথাগুলো বলে? নির্ঘাত ওনার সাথে আল্লাহর সম্পর্ক আছে। তিনি আর কেউ নন, তিনি রহমতুল্লিল আলামিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে আসেন ভূমিকম্পে ভৌগোলিক যে সমস্যাগুলো হয়, 6টা অ্যাকশন হয়। মাটি ও ভূমির সমস্যা, ভূমিধস, মাটি দহন, ফাটল ও ভাঙ্গন। 2 পানি ও নদ নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন, জলোচ্ছ্বাস। 3 ভূমির উপর অবকাঠামোগত ক্ষতি, ভবন, সেতু, রাস্তা, ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকায় বিপর্যয়, জনসংখ্যার স্থানান্তর। এই যে 4 কোটি জনগণ ঢাকা থেকে খায়, ঢাকার মানুষেরই যদি কুমিল্লার দিকে ছোঁড়ে, নোয়াখালী যদি ছোঁড়ে, সব কিছু এলোমেলো হয়ে যাইব। আর ঢাকার 4 কোটি লোকের যদি পাহাড়ে নির্বাচনে দেওয়া হয়, পাহাড়ের গাছগাছালি সব খাই, পাহাড়ের বিপর্যয় করিয়ে এলাম ইয়াজুজ মাজুজেরা, কথা ঠিক কিনা? এই ভূমিকম্প ওয়ালা নুজি কান্নাহুম, এমন এক আযাব, এই আযাব বিশ্ববাসীর দিকে 1000 মাইল স্পিডে ধেয়ে আসছে। উত্তরের পথ কোরআনের কর্মী হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া, ওলামায়ে কেরামের কলিজার ভিতরে ঢুকে যাওয়া, ঠিক না? ওলামাদের কাছে তো তোরা নাই, আমাদের মহফিজ কস, মহফিজ মহফিজ কস। কোরআনের কর্মীর সাথে ভোটে দাঁড়ানো তো জায়েজ নাই। তুই কার সাথে দাঁড়াইছ? কন্টেস্ট করছ, জায়েজ আছে? তুই কোরআনের বিপক্ষে দাঁড়াইছ, তাগুতের পক্ষে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা নবীর কথার উপরে কথা কইও না, শব্দ উড়াইও না। আলেমের কথার সামনে কথা বলা যাবে না। আলেম যে মঞ্চে ওয়াজ করে, তুমি সে মঞ্চে কেন বক্তৃতা দিবা? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, নবীজির রওজা ধারে কবরের উপরে আয়াতটা লেখা, আনতাহবাতা আমালুকুম। নবীর আগে যদি চলো, নবীর কথার উপরে যদি কথা কও, নবীর সাউন্ডের চেয়ে যদি তোমার সাউন্ড বক্তৃতা যদি বড় হয়, নবীর লগে হমান চেহারা যদি তুমি হলদা নদীতে বাউস মেহমান কই মাহফিল বইও, তুমি আইন মন্ত্রী বাগলা করি এলাইমি আমি আল্লাহ, আনতাহবাতা আমালুকুম, তোমার আমল আমি বরবাদ করে দিব। তাফসিরে জামিউল আহকামে খুলি চাইয়েন, এই আয়াতটা নবীর জন্য যদিও খাস, হুকুম বাকি ইলা ইয়াউমিল কিয়ামা। কথা সব নোট হচ্ছে, আমার মন গড়া কথা বলতেছি না। যে কোরআনের কর্মীর লোকে নির্বাচন করস, তুই কোরআনের নির্বাচন তো দূরের কথা, কোরআনের কর্মীর লোকে ফাটতির লোকে তুই কর্মী হয়ে যাবি, তুই খাড়াবি কে? তুই তো মুসলমান, সকলের উপরে তো ফরজ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আল্লাহ এই জাতকে বুঝার তৌফিক দাও। আল্লাহ আর এত সুন্দর কথা কি বলতে পারবো? এমন পরিস্থিতি কি আর পাবো আল্লাহ? এরপরে 4 অগ্নিগিরি এবং ভূপ্রকৃতির ঘটনা, লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি বৃদ্ধি। সুদানে 12,000 বছর আগের এই অগ্নিগিরি জল হয়ে গেছে লাড়ি চাড়ি উঠছে, এটা ধোঁয়া ভারত উপমহাদেশে চলে আসছে। আল্লাহ আল্লাহ, কিছুদিন আগে। তারপরে ইন্দোনেশিয়ার অগ্নিগিরি যদি দেখতি তাহলে জাহান্নাম কারে কয় বুঝলি, কয়েক কিলোমিটার এটার ছিদ্রটা মোটা, আহারের দুর্গন্ধ সালফিউরিক অ্যাসিডের মতো। এটা যখন জেগে ওঠে 100 মাইল দূরে পর্যন্ত আগুনের লাভা ছড়িয়ে যায়। এই ভূমিকম্পের সময় এগুলো এভাবে পৃথিবীতে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। মনে করছো বিল্ডিং করি খাইবা, বাড়া দি খাইবা, ফাইতা না, অবস্থা ভয়াবহ ভয়াবহ। 5 ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস তেল ক্ষেত্রের ছাপ পরিবর্তন হয়ে যাবে। তারপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরা মামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ কও ঢাকাবাসী, আমি আল্লাহ যদি তোমাদের পানির লেয়ার নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে প্রায় 200-র উপরে আয়াত। তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আরো জোরে।
এ কোরআনের বিজয় করলে 39টা মন্ত্রণালয় কোরআনের রঙে রঙিন হইয়া যাইবে রে রিফিন্না, 500 টাকা খাচ্ছা রে রিফিন্না, সিল কোরআনের দিকে মারে দিস। আয় কোন মার্কার কথা কইছিনি, কোন ডক্টর মোবারক হোসেন ভাইয়ের কথা কইছিনি, আয় কেন জানি কি তেরে কে কে আছে কে? আচ্ছা আয় তো এখানে কই না। আল্লাহ 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 আল্লাহ। 6 প্রতিবেশ ও পরিবেশগত প্রভাব, বন মাঠ কৃষি জমি ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে যায়, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরো পৃথিবী এলোমেলো হয়ে যাবে, এলোমেলো এলোমেলো। আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন, বিজ্ঞানিক তো যুক্তি দিলাম 5 কারণে ভূমিকম্প, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 18 কারণে দুনিয়াতে ভূমিকম্প। কত কারণ? কি রে নবীজি তো ইউএস জিএস আইআর আইএস এনইআইসি জে এম এ ই আর আই জে জি এফ জেড জার্মান এই সমস্ত সংস্থাতে তো নবীজি কাজ করে না। নবী এগুলা জানে কেমনে? এই নবীরে পাইয়া খুশি কিনা? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। সারা পৃথিবীর ভূমিকম্প পর্যবেক্ষণকারীরা গবেষকেরা 11টা সংস্থা আছে সারা পৃথিবীতে, 1000 কোটি মানুষ এটা আবিষ্কার করছে। কেউ এই 18টা কথা বলতে পারলো না আমার নবী কেমন করিয়া ভূমিকম্পের 18টা কারণ বলে। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলল 6 কারণ, 5 কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 18টা কারণে। বিজ্ঞানীদের কারণগুলোর সাথে নবীর কারণের কোনো মিল নাই। কেমন নবী? ও পৃথিবীর অমুসলিমেরা, তোমরা নবীজিকে নিয়ে একটু গবেষণা করো না। একটা মানুষ পড়ালেখা না করি কেমন করিয়ে সকল সাবজেক্ট নিয়ে কথা বলে? নির্ঘাত তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর কুদরতের নিদর্শনের কারণে ভূমিকম্প। কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতিকুম। ভূমিকম্প কিয়ামতের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم لا تقم الساعة حتى يكبد العلم وتكسر الزلازل। তারপর 3 নম্বর ফাফ কাজ বেড়ে যাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يكسب الله بهم الأرض ويجعل منهم القرادة والخنازير। মানুষ বেশি বেশি ড্রিঙ্ক করিবে, প্রায় 11 মদ গাঁজাইয়া বাহা চলেনি। এরপরে টাইগার খাইব, কত কিছু খাইব, এটার ভিতরে অ্যালকোহল অ্যালকোহল রে খাইব, মদ নাম দিব, এটার নাম 7 আপ, কত কিছু নাম দিব। আল্লাহ নবী জানে উম্মতেরা যে ঘটনাগুলা করবে, তারা মদ খাইয়া এটার নাম দিব ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, অন্য রকমের নাম দিব। এই পাপ কাজের কারণে ভূমিকম্প বেড়ে যাবে, গান বাজনা হয়ে যাবে। আর একটা হাদিসে 3টার পর 15টা একসাথে আছে। আনালি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিরমিজি শরীফের 4400
13 নম্বর হাদিস। এখানে 15টা কারণ আছে। নবীজি বলছেন ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান ফাহাল্লা বিয়াল বালা ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। হুজুরে 15টা কারণ কি ভূমিকম্পের? ওয়াইজা কানাল মাগনামু দুয়ালান, যখন রাষ্ট্রের মালেরই গনিমত হিসেবে গ্রহণ করব। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা কো আল্লাহ দিছে খাইবাল্লাই, ওয়াইলা আমানাতু মাগনামান, কোন আমানতের মালেরে তারপরে গনিমত মনে করব। 3 ওয়া যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটারে তারা জরিমানা মনে করবে। তারপরে 4 ওয়া তার রাজুলু জাওজাতাহু, ব্যক্তি তার ওয়াইফের অনুকরণ করব। 5 পাক্কা উম্মা হো, আম্মার সাথে দুশ্মনী করব। বাররা সাদিকা হো, তারপরে বন্ধু বান্ধবের সাথে চিকেন ফ্রাই, হট ডগ, মাসালা, চিকেন চাপ খাইব। এতের বন্ধুরা শেষ নাই। নবাবগঞ্জের সবুজ সাগরী আকাশা, ঠিক কিনা? ও জাফা আবা হো, আর আরেকটা কারণ হচ্ছে আব্বার সাথে দুশ্মনী করবো, আব্বারে চিন্ত ন, আব্বার লগে খারাপ ব্যবহার করব। ওয়াত্তাফাতিলা সোয়াতুফিল মাসাজেদে, শুক্রবারে মসজিদ ইমাম সাহেবের পরে সভাপতি কেশিয়ারে কথা কইব, বইয়ের আপনারা আর কত কথা আছে, তোমরা কথা কইতে কইছে কি? সালাম হিরেলে দোয়া কবুল সময় এরকম আর কত কথা আছে, কি সুন্দর ছাপাই আছে। উনি হজরত সভাপতি, তাহলে আমার শেষ, তোমার কমিটি তুমি বাইরে মিটিং করবা, তোমরা মসজিদে করতে কইছে কি? স্টাইল আর কি আমার জেডা আজি হেদায়েতুল্লাহ, ঠিক কিনা? এরকম সিটিং হেদায়েতুল্লাহ বর্তমানে এসে আরে নাই রে, এটা ভূমিকম্পের আলামত। তারপরে উকরিমার রাজুল মাখাফাতা শাররি, আয়ারজালাহুম উকরিমার রাজুল মাখাফাতা শাররি, গ্রামে সবচেয়ে যেটা কালফিট বাচ্চুনারা ফজ্জানারা, এটার দেখলে হলাম ডরে সালাম দেখুন তু নামি যায়, এতেরে ডরে সালাম, ডরে সম্মান করে। কারণ এতেরে সম্মান না করলে তো চাইনিজ স্কুলে দিয়ে কোয়াইব, ঠিক কিনা? আমরা যে 16 বছর সম্মান দিছি ডরে, নত কোবা লাইব, আবার নির্বাচনের পর আমরা ডরাই যাইও, মেতেরে সালাম দন লাগবে, সালাম আলাইকুম স্যার, স্লা, ঠিক কিনা? সেলুট দে, টুঙ্গুর টুঙ্গুর, হলদা নদীতে বারণ করো, ঠেঙ্গেরে ঠেঙ্গেরে দেখছো তুই দেবিদ্যার পাইলট স্কুলে ঠেঙ্গেরে বিয়া করি করি আনা লাগে, ঠিক কিনা? এতরে মুরগাইবার কথা। উকরিমার রাজুল মাখাফাতা শাররি, মানুষ যখন মানুষের ডরে সালাম দিব, এটা ভূমিকম্পের আলামত। সম্মান করব, ডরে সম্মান করব। এরকম আমাদের নবাবগঞ্জে কিছু মানুষের আমরা ডরে সালাম দেওয়ান লাগে না, লাগে না। এটা গোমতী নদীর পাড়ে ভূমিকম্প রে। নবীজি কেমন করি এসব কথা কয়? শরী বাতিল খমর, মদখানা বাড়ি যাইব, ওয়ালু বিশাল হারির, ল্যাংডা ল্যাংডা জামা কাপড় পরব। হজরত ফেসবুক শরীফে দেই কেচ্ছা কেচ্ছা জামা, ঠিক কিনা? রে কয় আরেক হাদিসে কিতাবুল ফেতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ লিখছেন, লজ্জাস্থানের ফসম পর্যন্ত দেয়া যাইব, এমন ভাবে তারা ড্রেস করব। আমি হজরত সিঙ্গাপুর শরীফে দেখছি, আরে এরে আন্ডারফ্যান কে ইচ্ছা বেডির গো কইতে পারবি নি, এ ইচ্ছা রশিরে বুড়িগারে তো আগে লেংডি হচ্ছে, লেংডির তো একটা ইজ্জত ছিল, এ ইচ্ছা আন্ডারফ্যান, এ হেরা দিয়ে হাঁদাই গেছে গা। নবীর হাদিস জীবন্ত দেখা যায়, এগুলা ভূমিকম্প সুনামির আলামত। তুই আসস কায় রে, আর তোরে কত ব্যাটকানি আইয়ে না, এরা হাত তোরা আসা ইয়ে নাই রে, তোর কেন্দ্রে আসি আইয়ে, তুই কিনলে না আসস, কেলাস কিনলে আসস। কিতাবুল ফেতানে আমি ভেসি তারা এমন আন্ডার ফ্যান হিনবো, জাঙ্গে ফিনবো, দেখছা ফেসবুকে এটি কি সুন্দর অ্যাড দেয়, শুরু হয়ে গেছে অ্যাড। কিয়ামতের আলামত, জীবন্ত আলামত। আল্লাহ, এটা ভূমিকম্প, ভূমিকম্পের আলামত। তারপরে এরপরে ওয়াত্তাখাযাতিল কাইনাত ওয়াল মাযিফা, মানুষ বেগ গুণে আফসারি ক কাপসারি ক, সবার হাতে হাতে গান বাজনা। ওয়াত্তাখাযাতিল কাইনাত, এখন গায়কের দাম বেশি, 10 কোটি টাকা দিল অসুবিধা নাই, আর হুজুরে করে যে পয়সাটা দেয়। তারপরে ক ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, এই সিজন হুরা ওয়াজ করি ওই গাড়িটা পাল্টাইতে পারতাম না। এত কোটিপতি শিল্পপতি তোরা বাংলাদেশে,
মামু করে নেতা করে গাড়ি দেশ, কত কিছু দেশ, বন্দরে তুমাল ছুড়াই বেল্লায়, কাজী ইব্রাহিম সাহেবের একটা গাড়ি দে, কবি মহিব খানের একটা গাড়ি দে বেড়া, তারপরে শিল্পী মশিউর রহমানের একটা গাড়ি দে, অ্যাডভোকেট রকমুজ্জামান শিল্পীর একটা গাড়ি দে, তারা বড় অসহায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কোন রকম প্রাইভেট কারে শোনার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ট্রাকে সাফা দি মারিয়া লাইছে। আর আয় যদি বাজারে গাড়ি কিনিও হ্যাঁ তারা কইব আঙ্গরে কোবাইয়ে না হুজুর কুটিটি আর গাড়িতে চড়ে রে। আমার শরীফ ওসমান হাদি বাইরে যদি 100 জন নেতা কর্মী সব সময় ব্যারিকেড দিয়ে রাখতো, এই নিয়ামতটারে আমরা বাঁচাই রাখতাম, হাইতাম। অসহায় 2টা মানুষ লই চলছে, এত টাকা করতে গিয়ে আসবো। আমাদেরকে বাঁচা, আঙ্গরে বাঁচাইলে তোরা বাঁচবি, নয়তো করে আল্লাহ সাইজ করিয়া লাইব। ওসমান হাদি তো কবরের তলে যায় না, বাংলাদেশটারে কবর দিয়া গেছে রে, সামনে আযাব। আয় হায় হায়, গান বাজনার কত দাম, এতে গায়ে হলে তো অনুষ্ঠানে 10 লাখ 15 লাখ টাকা দিই, এতে শিল্পীর ঘরে আনে, বাউলের ঘরে আনে, তো তোর ঘরে হারামজাদা হইতো না, কি হইব? আমার মুসলিম শিল্পীরা, তোমরা রঙিন জগৎ ছেড়ে ইসলামের জগতে চলে আসো, ইসলামী গান নিয়ে প্র্যাকটিস করো, রিজিক আল্লাহ দিবে। ইসলামী স্টেট হয়ে গেলে তোমাদের বেতন ভাতা মাসে 5 লাখ করে দেওয়া হবে, অসুবিধা নাই। তোমরা অশ্লীল গানে যাইও না, তোমরা এই সমস্ত গান গেয়ে আমার যুবকদেরকে, আমার বোনদেরকে হত্যা করিও না, মেরে ফেলবে আল্লাহ। এটা ভূমিকম্পের আলামত। তারপরে আর একটা আলামত, বলো না কিরো হাজিল উম্মতে আউয়ালাহা, ছোট ছোট স্যাংরা স্যাংরা ফলাই নেতা হইব, আলেম হইব, আগের আলেমেরে গালিগালাজ করব, বড় বড় আগের নেতাগুলারে গালিগালাজ করব। কয়ে 15টা সিগন্যাল দেখাকে দিলে রিহান হামরা, লাল টর্নেডো সিগন্যাল বেশি এসে যাবে। প্রতি সপ্তাহে তো প্রায় এখন বাংলাদেশে সিগন্যাল, ওয়া জালজালাতান ওয়া খাসফান, ভূমিকম্প হবে। নবীজি বিশ্ববাসীর সামনে 18টা প্রযুক্তি তুলে ধরি, এরপরে বলে এই 18টা কারণে ভূমিকম্প, জালজালাতান খাসফান। ভূমিকম্প হইলে যে ভূমিধস হয় সেটা নবী কেমন করিয়া জানে? নবীর দেশে তো হইলো সব পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, ও বিশ্বের মানুষ। তারপরেও বুঝি আমার নবী সাহেবের তোমরা চিনলা না, ও মাঝখান আর মানুষের চেহারা বিকৃতি হয়ে যাইব, তারে ক্যান্সারে ধরবো, থেরাপি দিতে দিতে দাঁড়িয়ে টাড়িয়ে হোড়া যাইব কই আফসারির চোখে দি, তারপরে ক্যান্সার বা আরো এতে বেসুরিচ্ছা দেওয়া যাইব। কিছু দল লোক বান্দরের মতো হয়ে যাইব, যদিও দেয়া যায় মানুষের মতো, এতে বান্দরের মতো লাগে। এতে 80 বছর 83 বছর হয়ে গেছে, এতে নেতায় এতে কোরআনের বিরুদ্ধে কথা কয়, এতে কয় কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই, এতে বৎসরিচ্ছা আর বেসুরিচ্ছা, ঠিক না? নাম কিন্তু খেতের ইসলাম, নাম কি? সামনে দি, সামনে দি কি না, সামনে দি কি তা না, সামনে দি একটা না অরব আছে তো, হ্যাঁ না, আর ইসলাম তুই নজরুল আনছত কত হাতের নাম, হ্যাঁ তোমাকে খুঁজছে, কই এলেছে বেটা একজনে, বেটা আই লাভ ইউ। এই তারপরে কি হইব? ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবারু কানে জামিন বালিন কুতিয়া সিলকুফা তাতাবাড়া। ভূমিকম্পের অ্যাকশনটা কি নবীজি দেখেন কেমন করিয়া বলছে। বিজ্ঞান তো এভাবে গবেষণা করছে, নবীজি বলছে দেখেন, নবীজির হাদিসের সাথে বিজ্ঞানের গবেষণাটা মিলে যায়। এমনভাবে ভূমিকম্প হইবার পর বিপদে তোরা পড়বি বাংলাদেশিরা, যেভাবে তসবির সুতাটা কাটি দিলে 99টা দানা জর্জরাইয়া পড়ে, এইভাবে বাংলাদেশের উপর একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। বিপদ শুধু নাজিলেব। ধর আমাদের পদ্মা সেতুটা নষ্ট হয়ে গেলে, যমুনা সেতু নষ্ট হয়ে গেলে, আমাদের গোমতী সেতু নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে ঢাকাতে যাব? বুড়িগঙ্গা সেতু নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে চলাচল করব? গ্যাস লাইন বাস্ট হয়ে গেছে, কারেন্ট বন্ধ, বহির্বিশ্বের সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ, আহারে বিপদ। 1 মাসের সিস্টেমে রাখলে এসকেভেটার দিয়ে বিল্ডিংগুলো সরাইব। ঢাকা তো বিল্ডিং পরিবারের জায়গা নাই, একটা কত বড় হয়েছে, ফত হইল 20 ফুট, বিল্ডিং উঠে রয়েছে 60 ফুট দোনো সাইডে, তো বিল্ডিংয়ে তো হরিবার জায়গা নাই, বিল্ডিংয়ে হোল বানা রাখবো, সব ফাঁত বন্ধ, সিলিন্ডার বাস্ট হয়ে নিচে দিকে ট্রান্সমিটার বাস্ট হয়ে আগুন জ্বলে, জীবন্ত ঢাকা। তারপরে চিরন্তন অগ্নিশিখা, চিতায় খোলা, তুই আর নাই।
তুই হিয়ানো কোরআন শরীফ পড়বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী আল্লাহ আল্লাহ লা ইলাহা ও মাগো ইল্লা মাগো 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 মা নাই তুই মাসখানিক লাগবো তোরে এই সভ্যতা শেষ করতে আল্লাহর কদ্দুর মাসখানিক তুই কল্পনাও করতে পারতি কি মহা বিপদে পড়তে যাচ্ছস তোরা এখনো সময় আছে আল্লাহর রহমতের চাদরের দিকে চলিয়া আল্লাহ মাহফিল তুমি কবুল করো আল্লাহ সামনে মহিলাদের জন্য প্যান্ডেল করবেন আম্মাজিদের জন্য কিছুই বলতে পারে নাই আল্লাহ নওয়াবগঞ্জবাসী এই মাহফিল করে তোমাকে সম্মানিত করেছে আল্লাহ তোমারও সম্মান দিয়েছে তুমি তাদের সম্মান রাখিও পুরো দেবিদ্বারবাসীর রিজিক তুমি বাড়াইয়া দাও আল্লাহ